আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, মোবাইল সার্ভিসিং এর কাজ করতে গেলে প্রায় সময় আমাদেরকে একটা কমন সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে যে যখন আমরা একটা চার্জিং পোর্ট তুলতে যাই তখন দেখা গেছে যে অনেক সময় চার্জিং পোর্টের যে এখানে যে প্রিন্টের লাইনগুলো আছে এগুলো উঠে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যারা বিগিনার আছি তাদের কাছে এই কাজটা করতে অনেক কঠিন মনে হয়। তো একজন টেকনিশিয়ান হিসেবে আপনাকে এই সমস্ত টুকিটাকি সমস্ত বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে রাখতে হবে। তাহলে দেখা গেছে যে কাজের ক্ষেত্রে যদি আপনি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে খুব সহজেই এই প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই চার্জিং পোর্টের যে লাইনগুলো আছে এগুলো যদি কখনো উঠে যায় অথবা ছিঁড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে এই লাইনগুলোকে অন্য জায়গা থেকে কয়েল তারের মাধ্যমে জাম্পার করে এখানে এনে লাগিয়ে দিবেন। তো এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রথমে আপনাকে জানতে হবে যে এই চার্জিং পোর্টের 5টা লাইন আসলে কিভাবে কাজ করে থাকে, 5টা লাইনের কোনটার কোন কাজ, এই বিষয়টা আগে আপনাকে একটু জেনে নিতে হবে। আমি আপনাদেরকে একটা চার্জিং পোর্টের ডায়াগ্রাম এঁকে দেখাবো, সেখানে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে চার্জিং পোর্টের 5টা লাইন দেওয়া আছে এবং 5টা লাইনের মধ্যে 1 নাম্বার যে পিনটা সেটা হচ্ছে চার্জিংয়ের যে পজিটিভ লাইন সেটা। এই চার্জিংয়ের পজিটিভ লাইনের একটা নাম আছে, সেটা হচ্ছে ভিবাস। যদি মাদারবোর্ডের কোথাও ভিবাস লেখা দেখেন ক্লোনের মধ্যে তাহলে সেখানে আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইন। চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথেই যে লাইনটা দেখতে পারবেন সেটা হচ্ছে ডিএম। এই ডিএম মানে হচ্ছে যে ডি দ্বারা বোঝানো হয়েছে ডাটা আর এম দ্বারা বোঝানো হয়েছে যে মাইনাস। তো ডাটা মাইনাস মানে অনেক সময় আমরা যে চার্জিং পোর্টের ইউএসবি কেবল লাগাই, তো সেক্ষেত্রে ইউএসবির যে দুইটা লাইন আছে, একটা হচ্ছে ডাটা পজিটিভ এবং একটা নেগেটিভ। তো ডাটা পজিটিভ যেটা সেটা হচ্ছে যে ডাটা মাইনাসের পাশে এখানে যেটা দেখতে পাচ্ছেন ডিপি, সেটা হচ্ছে ডাটা পজিটিভ। ডিপি দ্বারা বোঝানো হয়েছে ডি দ্বারা ডাটা আর পি দ্বারা পজিটিভ, আর ডিএম দ্বারা বোঝানো হয়েছে ডাটা মাইনাস। যদি কখনো মাদারবোর্ডের কোথাও লেখা দেখেন যে ডিএম, ডিপি অথবা ডি মাইনাস অথবা ডি প্লাস, এগুলো যদি কোথাও দেখেন তাহলে বুঝে নেবেন যে এগুলো হচ্ছে চার্জিং পোর্টের যে ইউএসবি লাইন ডাটা পজিটিভ এবং নেগেটিভ সেগুলোর ক্লোন। এরপরে 4 নাম্বার লাইনটা হচ্ছে এনসি। এনসি মানে নো কানেকশন। তো এই লাইনে আসলে কোনো কাজ নেই। এই লাইনের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে যখন আমরা ফ্লাশিং করি মোবাইল তখন এই লাইনটাকে আর গ্রাউন্ডের সাথে শর্ট করলে, এই দুইটা মিলে শর্ট করলে তারপর হচ্ছে মোবাইলটা ফ্লাশ মোডে যায়। তো এটার কাজ হচ্ছে এটা আমাদের তেমন একটা এখন কাজে লাগবে না, পরবর্তীতে আপনি এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে জিএনডি হচ্ছে মাদারবোর্ডের গ্রাউন্ডের সাথে সম্পর্ক থাকে এটার। তো এবার আমরা দেখব যে কিভাবে স্টেপ বাই স্টেপ চার্জিং পোর্টের এই লাইনগুলোকে আমরা খুঁজে বের করতে পারি। তো বন্ধুরা, যদি কখনো এই লাইনগুলো উঠে যায় তাহলে আপনি সর্বপ্রথম যেটা করবেন যে দেখবেন যে এখানে মাদারবোর্ডের প্রিন্টের লাইনটা দেখা যায় কিনা। ধরেন এইখানে যে রাংগুলো আছে এগুলো উঠে গেল, এগুলো ছিঁড়ে গেল, তবুও এখানে দেখতে পারবেন যে লাইনগুলো দেখা যায় কিনা। যদি লাইনটা দেখা যায় প্রিন্টের লাইন, তাহলে আপনি সেই লাইনটাকে একটু ব্লেডের মাধ্যমে ঘষে সেখান থেকে আপনি লাইনটাকে বের করতে পারেন। যদি ভালোভাবে না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তো বন্ধুরা, এবার কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এই লাইনটাকে একটু ঘষে তারপর এখানে লাইনগুলো একটু বের করে দিলাম। দেখতেই পাচ্ছেন যে প্রিন্টের লাইনগুলো যখন আমি ঘষছি তখন কিন্তু এই যে উপরে যে নীল রঙের মাদারবোর্ডটা দেখতেছেন এটা কিন্তু আসলে একটা রং দেওয়া থাকে। তো এর নিচে হচ্ছে অনেকগুলো লাইন থাকে। তো এই লাইনগুলোর উপরে যে রংটা দেওয়া থাকবে এই রংটাকে যদি একটু ঘষে তারপর হচ্ছে লাইনটা আপনি বের করতে পারবেন। তো দেখুন আমি এখানে বের করে নিয়েছি। এই যে হচ্ছে পজিটিভ লাইন, এইটা হচ্ছে পজিটিভ লাইন, আর এইটা হচ্ছে ডাটা মাইনাস, এটা হচ্ছে ডাটা নেগেটিভ, এটা হচ্ছে এনসি, এর পরেরটা হচ্ছে জিএনডি। তো যেই লাইনটা এভাবে আপনার মিসিং হবে সেটাকে এভাবে একটু ঘষলে আপনি এই লাইনটাকে বের করতে পারবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে প্রত্যেকটা চার্জিং পোর্টের আশেপাশে আপনি দেখতে পারবেন যে একটা ডায়োড থাকে। সেটা থাকুক আর না থাকুক, কিন্তু ডায়োড বসানোর একটা জায়গা মাদারবোর্ডের ভিতর থাকে। মানে চার্জিং পোর্টের আশেপাশেরই দেখতে হবে, দূরে দেখলে হবে না। আপনার চার্জিং পোর্ট হচ্ছে এইখানে, আপনি যদি এইখানে ডায়োড একটা দেখেন তাহলে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে এই এরিয়ার ভিতরেই যদি কোনো ডায়োড থাকে চার্জিং পোর্টের আশেপাশে, তাহলে সেখান থেকে ডায়োডের এক পাশে থাকবে হচ্ছে নেগেটিভ আর আরেক পাশে থাকবে হচ্ছে পজিটিভ। তো যেটা পজিটিভ থাকবে সেটা হচ্ছে চার্জিং পোর্টের এই পজিটিভ লাইনের সাথে সংযোগ থাকবে।
সেখান থেকে আপনি একটা জাম্পার নিয়ে যদি এখানে লাগিয়ে দেন তাহলে আপনার এই প্রবলেমটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা ডায়োড নাই, কিন্তু ডায়োড বসানোর একটা জায়গা আছে, কিন্তু এখানে একটা কি যেন একটা আইসি বসানো আছে। আমি যদি আপনাদেরকে অন্য একটা মোবাইলে দেখাই তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা যদি এই মোবাইলটাকে একটু ভালোভাবে খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু ডায়োড নাই, তবুও একটা ডায়োড বসানোর একটা জায়গা দিয়ে দিছে। এরকম বড় বড় করে দুইটা রাঙের ফোঁটা থাকবে চার্জিং পোর্টের পিছনে, দেখবেন যে বড় বড় করে দুইটা রাঙের ফোঁটা থাকবে। তো এই একটা হচ্ছে নেগেটিভ এবং একটা হচ্ছে পজিটিভ। সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনি মিটারটাকে বাজার মোডে রাখবেন, তারপর মিটারের যে পজিটিভ লাইনটা আছে সেটাকে আপনি গ্রাউন্ডেড রাখবেন মোবাইলের, আর নেগেটিভ লাইনটাকে নিয়ে এই যে দুই পাশে যে দুইটা ফোঁটা দেখবেন সেখানে আপনি ধরবেন, দেখবেন যে কোথায় কন্টিনিউটি হয়। তো যদি যেই পাশে কন্টিনিউটি হবে সেইটা হচ্ছে মাদারবোর্ডের গ্রাউন্ডের সাথে থাকবে, মানে ডায়োড বসানোর যে জায়গাটা আছে সেটার তো ডায়োডের তো দুইটা লেগ থাকে, দুইটা লেগ দুইটা পাশে বসে। তো যেই পাশে দেখবেন যে কন্টিনিউটি পান আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে মাদারবোর্ডের গ্রাউন্ড। এর বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ। তো এইটার সাথে কিন্তু আবার এই চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সংযোগ আছে। একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতেই পাচ্ছেন, যখন আমি পজিটিভ লাইনটাকে এখানে ঘষে নিয়েছি তখন কিন্তু এই যে এই লাইনটা সরাসরিভাবে এই ডায়োডের এই পজিটিভ লাইনের সাথে সংযোগ হয়েছে। তো এভাবে আপনি যদি এখান থেকে একটা লাইন নিয়ে এখানে যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটি সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় স্টেপ হচ্ছে যে আপনি এই ডায়াগ্রামটাকে একটু খেয়াল করেন, এটা হচ্ছে চার্জিং 6 পিনের একটা চার্জিং আইসির একটা ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম থেকে আমরা চার্জিং পোর্টের যে পজিটিভ লাইন আছে সেটাকে আমরা খুঁজে বের করতে পারবো। সেটা হচ্ছে যে একটু যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন যে ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ লাইনটা আছে সেটা এভাবে করে এসে মাঝখানে একটা রেজিস্টর হয়েছে। তারপর হচ্ছে যে চার্জিংয়ের যে আইসিটা আছে 6 পিনের আইসি, এই 6 পিনের আইসির মধ্যে 4টায় লেগেই কিন্তু ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের সাথে সংযোগ থাকে, আর দুইটা হচ্ছে একটা হচ্ছে ইএন সিগন্যালের। তো ইএন সিগন্যালের যেটা সেটা হচ্ছে সিপিইউতে, মানে আমরা মোবাইলে যখন চার্জে লাগাই তারপর মোবাইলের ডিসপ্লেতে যে দেখতে পাই একটা এরকম ঘরের মতো লাফাচ্ছে, চার্জিং ইন্ডিকেটরটা লাফাচ্ছে, সেটা হচ্ছে এই ইএন সিগন্যালের কারণে আমরা দেখতে পাই। তো এইটা হচ্ছে সেটা। আর চার্জিং পোর্টের যে পজিটিভ লাইন আছে এই ইএন সিগন্যালের বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইন। তো বন্ধুরা আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটার মধ্যে এখানে যে আইসিটা আছে এটা হচ্ছে চার্জিং আইসি। আর চার্জিং আইসি আমরা কিভাবে চিহ্নিত করি, এছাড়া মোবাইলের যত আইসি আছে সেগুলো আমরা কিভাবে বুঝে থাকি যে এটা এই আইসি, এই বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে। আপনি যদি আইসিগুলো ভালোভাবে চিনে না থাকেন তাহলে ওই ভিডিওগুলো দেখে আসলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোনটা কোন আইসি। তো এইটা হচ্ছে চার্জিং আইসি, হ্যাঁ এখানে রেজিস্টর দেওয়া আছে R22 রেজিস্টর, এটা দেখে আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে চার্জিং আইসি। আর এটা দেখতে পাচ্ছেন যে 6 পিনের চার্জিং আইসি, এই পাশে হচ্ছে 3টা পাও আর এই পাশে হচ্ছে 3টা পাও। তো এই 6টা পাওয়ার কিন্তু 4টা পাওয়ার সাথে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের সাথে সংযোগ থাকে। এখানে ব্যাটারি কানেক্টর ছিল, এটা আমি উঠিয়ে নিয়েছিলাম অন্য একটা কাজে। তো যাই হোক এখানে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের সাথে এই চার্জিং আইসির 6 পিনের 4টা পাওয়ার সাথে এখানে এটা সংযোগ থাকবে। আর একটা পাও হচ্ছে ইএন সিগন্যাল, মানে আমরা এখানে যেটা দেখছিলাম যে এই যে চার্জিং আইসির একটা পাও কিন্তু এখানে ইএন সিগন্যাল, আর আরেকটা পাও যেটা আছে ইএন সিগন্যালের বরাবর যেটা সেটা হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইন। তো এখন যদি আমরা ধরেন এখানে চার্জিং পোর্টটার মানে পিনগুলো উঠে গেছে, তো সেক্ষেত্রে যদি এখান থেকে একটা জাম্পার লাগিয়ে আমরা এই চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই চার্জিং পোর্টটা কানেকশন পেয়ে যাবে। তো বন্ধুরা এভাবে করে হচ্ছে আমরা তৃতীয় স্টেপে এই চার্জিং পোর্টটার পজিটিভ লাইনটাকে খুঁজে বের করতে পারবো। কিছু কিছু মাদারবোর্ডের মধ্যে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতেই পারবেন যে এখানে কিছু ক্লোন দেওয়া থাকে। এই ক্লোনগুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে না জেনে থাকেন তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে এই বিষয় নিয়ে, সেই ভিডিওগুলো যদি দেখে আসেন যে কোন ক্লোন কোনটা কিভাবে কাজ করে এবং কোনটা কিসের জন্য ব্যবহার করা হয়, এগুলো যদি একটু দেখে আসেন তাহলে কিন্তু আপনি এই ক্লোন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ক্লোনের মধ্যে যেটা লেখা থাকবে VCHG, সেটাকে আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথে সংযোগ। তো সেখানে এখন যদি এখান থেকে একটা জাম্পার নিয়ে এখানে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই প্রবলেমটি সমাধান হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে VCHG, তারপর আমরা প্রথমে দেখেছিলাম যে ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভ। তো এখানে দেখতে পাচ্ছেন যে D+, D- এরকম লেখা আছে, তার মানে এটা হচ্ছে যে USB লাইনের ডাটা পজিটিভের একটা ক্লোন।
যদি কখনো এগুলো ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা লাইন নিয়ে এখানে লাগিয়ে দিলে আমাদের এই প্রবলেমটি সমাধান হবে। আর ডি মাইনাস হচ্ছে ডাটা নেগেটিভের, এটাও একই কাজ করে থাকে। এই লাইনগুলোর ক্লোন, যদি কখনো এই লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা এখান থেকে একটা লাইন নিয়ে এখানে লাগিয়ে দিব। তো এইটার আমি আপনাদেরকে দেখালাম। এবার আরেকটা মাদারবোর্ডে আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আগের মাদারবোর্ডটায় আমরা দেখছিলাম যে মাদারবোর্ডের এই পাশে হচ্ছে এই ক্লোনগুলো, কিন্তু এই মাদারবোর্ডটায় কিপ্যাডের নিচে এই ক্লোনগুলো যদি দেখেন দেখতেই পাচ্ছেন যে এখানে ডিপি লেখা আছে আর এই পাশে হচ্ছে ডিএম। ডিপি দ্বারা বোঝানো হয়েছে ডাটা পজিটিভ, ডিএম দ্বারা ডাটা মাইনাস, আর এখানে লেখা আছে বিসিএইচজি এই ক্লোনটার পাশে। তার মানে এটা হচ্ছে যে চার্জিং পোর্টের যে পজিটিভ লাইন সেইটা। এভাবে করে আমরা এই লাইনগুলোকে খুঁজতে পারবো, এবং এই লাইনগুলো যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই যে ক্লোনগুলো আছে এগুলো থেকে আমরা লাইনগুলোকে বের করতে পারবো। তারপর আরেকটা মাদারবোর্ডে যদি দেখাই তাহলে সেখানেও দেখতে পারবেন যে এখানে ডিপি লেখা আছে, তারপর ডিএম লেখা আছে, ভিসিএইচজি লেখা আছে। তো এগুলো দেখে আমরা এই চার্জিং পোর্টের পজিটিভ লাইনটাকে খুঁজে বের করতে পারবো। আর নেগেটিভটাকে আপনি মাদারবোর্ডের যে কোনো জায়গা থেকে দিলেই সেটা নিয়ে নেবে, কারণ পুরো মাদারবোর্ডটাই হচ্ছে গ্রাউন্ড, আর গ্রাউন্ডের মধ্যে এই নেগেটিভ লাইনটার সাথে সরাসরি সংযোগ থাকে। তো বন্ধুরা, এইভাবে করে হচ্ছে আসলে আমরা এই প্রবলেমগুলো সমাধান করতে পারবো। আপনি যদি নতুন হয়ে থাকেন এবং মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনার একটি সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি উৎসাহিত করে। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।